আজকের ভিডিওতে আমরা এই সার্কিট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এই সার্কিটটি দেখতে কিন্তু রিলে মডিউলের মতো হলেও এটি মূলত রিলে মডিউল না। এই সার্কিটের একটা বিশেষ কাজ রয়েছে যা আজকের এই ভিডিওতে আমরা জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই লাল বাটনে গোতা দিয়ে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ বুঝতেই পারছেন। যাই হোক, চলুন আমরা এই সার্কিট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই সার্কিটটি মূলত একটি টাইমার সার্কিট। রিলের মাধ্যমে অন এবং অফ করা হয় লোডকে। নির্দিষ্ট সময় পরে একটা লাইট বা লোডকে অন করার জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয়। আবার চাইলে আমরা একটি লাইট জ্বলার পরে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে লাইটটি বন্ধ হবে, সেই সিস্টেম করতে পারবো এই ছোট্ট সার্কিটটির মাধ্যমে। তবে দেখুন, এই সার্কিটটি কত ভোল্টেজ ইনপুট দিলে রান হবে বা চলবে সেটি কিন্তু লেখা নেই কোথাও। কিন্তু এখানে যে রিলেটা ব্যবহার করেছে, এই রিলের গায়ে কিন্তু লেখা আছে 12 ভোল্ট ডিসি। এর মানে হচ্ছে আমাদের এই পাশের এই যে প্রান্ত দুটি আছে, ভিসিসি এবং গ্রাউন্ড, এই কানেক্টরে আমাদের 12 ভোল্ট দিলেই কেবলমাত্র আমাদের এই যে সার্কিটটি আছে এই সার্কিটটা রান হবে। 12 ভোল্ট বা 10 ভোল্ট বা 13 ভোল্ট এর আশেপাশে একটা ভোল্টেজ সাপ্লাই দিলে আমাদের এই সার্কিটটা রান হবে। আর এই ডিভাইসটি যখন রান হবে বা পাওয়ার পাবে এই পাশ দিয়ে, তখন এখানে থাকা এলইডিটি জ্বলে থাকবে। আর এখানে যে রিলে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন 12 ভোল্টের, এই রিলেটা যখন অন হবে বা ট্রিগার হবে তখন আমাদের এই এলইডিটা জ্বলে উঠবে। এখানে টাইমটাকে কন্ট্রোল করার জন্য NE555 এই যে আইসিটা আছে সেই আইসি ব্যবহার করা হয়েছে। এটা একটা কমন আইসি, কিন্তু টাইম কন্ট্রোল করার জন্য বা টাইমিং ডিলে করার জন্য কিন্তু এই আইসিটা খুবই জনপ্রিয়। এখানে দেখুন, একটা ভেরিয়েবল রেজিস্টার থাকার কথা ছিল, কিন্তু এটা উঠিয়ে একটা ফিক্সড রেজিস্টার করে দিয়েছে, যার ফলে আমাদের এই যে সার্কিটটি আছে এই সার্কিটটি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে রিলেটা ট্রিগার হবে। আপনারা চাইলে এখানে রেজিস্টারটি উঠিয়ে একটা ভেরিয়েবল 10K রেজিস্টার লাগিয়ে নিয়ে ভেরিয়েবলটি ঘুরিয়েও কিন্তু টাইমটা কম বেশি করতে পারবেন খুব সহজে। এত সময় তো আমরা জানলাম যে রিলেটা কিভাবে টাইমটাকে কন্ট্রোল করতেছে আইসির মাধ্যমে। এখন চলুন জানি আমরা লোডটাকে কিভাবে সংযোগ করা যায়। আমরা জানি রিলের 3টা পিন থাকে, একটা হচ্ছে কমন, একটা নর্মালি ক্লোজ এবং একটা নর্মালি ওপেন। কমন এবং নর্মালি ক্লোজ যেটা আছে সেটা তো আমরা জানি সবসময় শর্ট থাকে। যখন রিলেটা ট্রিগার হয় তখন কমনের সাপেক্ষে নর্মালি ওপেন শর্ট হয়ে যায় এবং নর্মালি ক্লোজটা ওপেন হয়ে যায়। সো সিমিলারলি আমরা এখানে নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন যে কোনো একটার সাথে লাইট সংযোগ করে নির্দিষ্ট সময় পরে লাইটটাকে অফ করা অথবা নির্দিষ্ট সময় পরে লাইটটাকে অন করার জন্য এই সার্কিটটা ব্যবহার করতে পারবো। একদম সিম্পল, আশা করছি আপনারা বুঝতে পারবেন। রিলের যে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ আছে এই দুইটা ব্যবহার করে আমরা চাইলে কখন লাইটটা বন্ধ হবে নাকি চালু হবে সেটা বলে দিতে পারবো এই ছোট সার্কিটের মাধ্যমে। যাই হোক, এই সার্কিটটাকে ডিলে সার্কিট বলে অনেকে। এটা আমরা চাইলে স্টেবিলাইজার তৈরিতে ব্যবহার করতে পারবো, বা আমরা এমন একটা সার্কিট তৈরি করব যে নির্দিষ্ট সময় পরে এই লাইটটা অফ হয়ে যাবে, সেই সিস্টেম করতে পারবো। অথবা এমন একটা সিস্টেম করতে পারবো যে আমার কারেন্ট আসার নির্দিষ্ট 5 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক পরে আমার ডিভাইসটাতে লাইন যাবে, সেই সকল সিস্টেম কিন্তু এই ডিভাইসটির মাধ্যমে আমরা করতে পারবো। একদম সিম্পল একটি সার্কিট, কিন্তু অনেক প্রয়োজনীয়। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারবেন। যাই হোক, আশা করছি সার্কিটের কাজ কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এই লাল বাটনে গোতা দিয়ে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন।